একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না, অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালা? সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন। এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে। কারা সম্পৃক্ত? ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে, ওরাও সম্পৃক্ত আছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিজবুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে। হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট, নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না। তো এইগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না। ব্যাস, শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যায়। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে, দেখবেন অনেক গানের লিরিক্স গুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে,
এটা পড়তে পারেন, আকিদা তাহাবিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক ইনায়াত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আলী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না, তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আরেকটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে। আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব খেয়াল রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যাবে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুকু শেষ করে দিচ্ছি। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, খেয়াল করি একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছি, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটের সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন।
আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না, প্রযুক্তি টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে, যেটা হারাম। স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন। এটা এক নম্বর। আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত। দিনের ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটা ইরাদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমার সাথে বলেন দেখি, বিদআত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। কয় প্রকার হয়? কয় প্রকার হয়? একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে, এগুলো জায়েজ না জায়েজ? জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ। আর একটা দিনের ক্ষেত্রে যেটা, সেটা কি জায়েজ হবে না জায়েজ হবে? দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এবং তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন। খুব ভালো কথা। হালুয়া রুটির সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি এখনো খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? দুই নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা। এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা ঘোড়া বাদ দেন, মুরগি কুরবানি করা শুরু করি, মোরগ কুরবানি করা শুরু করি, মনে করলেন যে সমস্যা কি? এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিনসগত বেদাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়ব, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ করলে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়, আর 4 রাকাত পড়া শুরু করবে, কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে
ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়, প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে। একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে, আশ-শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন, মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি, কোনো সমস্যা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার